নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিকলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফুদ্দিন মোল্লা গত ৩ দিন ধরে মূল্যবান গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে গাছগুলো জব্দ করেছে প্রশাসন। দিকলিয়া গ্রামের শামীম মোল্লা সহ অনেকে জানান, ১৬ শতক সরকারি জমি থেকে সাইফুদ্দিন গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ৩ দিন ধরে ৩৫টি মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা চালায়। গাছগুলোর মূল্য প্রায় ৩.৫ লাখ টাকা। সাইড পেটে এগুলো করাচ্ছে গত শুক্রবার, শনিবার, আজকে রবিবারে, এই 3 দিনের মধ্যে কোনো নায়েব বা সরকারি লোকরা আমি ফোন ধরাতে পারিনি। কিন্তু আজকে ডিসি অফিসের নায়েব জাহাঙ্গীরে ফোন দিয়ে, জাহাঙ্গীর দেওয়ার পরে কাছে আমি দেখতেছি নায়েবের ফোন, নায়েব পরে ফোন দিয়ে আইছে। পরে আমি ফোন দিলে তারপরে তো উনি আইসে আইসে পরে আমি ফোন দেওয়ার ধরে না, পরে কাছে কীভাবে ফোন দিচ্ছেন, আমি আপনি আমার সেই গাছের আমি আসতে পারেন কথা, আমি তো আইসে মাছ করে চলে আইছি। ঠিক আছে, কলজাবি এসিল্যান্ড স্যার বলেছে যে ওরা এই প্রতিবেদন দিতে হবে, আপনি করেন মার্ক করে আসেন। তবে কিছু গাছ অভিযুক্ত সাইফুদ্দিন সরিয়ে ফেলেছে বলে অভিযোগ গ্রামবাসীর। ঘটনার পর সাইফুদ্দিন গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে নড়াইল সদরের সহকারী কমিশনার KH তাশফিকুর রহমান বলেন, ভদ্রবিলা ইউনিয়নে আমাদের ভিপি সম্পত্তি ১৬ শতকের উপর থেকে কে বা কাহারা গাছ কর্তন করে নিয়ে গিয়েছে। তো এটা জানার পরেই আমি নায়েব সাহেবকে অত্র স্থানে পাঠাই এবং সেখানে গাছগুলোকে জব্দ করতে বলি এবং জব্দ করে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 11 ধারা থেকে 13 ধারা পর্যন্ত, যেটা 14 ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা যায়, সেটার জন্য আমরা নায়েব সাহেবকে বলেছি প্রতিবেদন দ্রুত দিতে। আর এই ব্যাপারে এই ধরনের কর্মকাণ্ড আসলে কখনোই কাম্য নয়। এটাও জানতে পেরেছি যে এবার যারা গাছটা কেটেছে তারা হচ্ছে আমাদের ভিপি সম্পত্তির লিজ গ্রহীতা। তো সে যে কাজটা করছে এটা অন্যায় তো অবশ্যই, জনগণের সম্পত্তি, সে সরকারের পক্ষ থেকে ওটার দখল বজায় রাখছে। তো এতগুলো বৃক্ষ কাটার অধিকার তাকে কেউ দেয়নি। তো আমরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই ত্বরিত পদক্ষেপ আগামী যে কোনো জায়গায় যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে অব্যাহত থাকবে। ধন্যবাদ। নড়াইল থেকে SM হাফিজুর করিম এর তথ্যচিত্রে নাফিসা সামিয়া, ঢাকা টুডে।